গাছ থেকে আম পাড়ার মজাই আলাদা। আর বাবার বাড়ি মানে একটা অন্যরকম ভালো লাগার জায়গা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতেছি। আশা করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বাবার বাড়ি আসলে একটা অন্যরকম জায়গা। এখানে কি বলবো, সেই ছোট থেকে বড় হওয়া, কিন্তু একটা সময় দেখা যায় যে এই বাড়িরই অতিথি হয়ে আসতে হয়। সেই ছোট থেকে যেখানে বড় হলাম আর একটা সময় এই বাড়িটাই পর হয়ে যায়। তো এখানে আসার পরে আমি গাছ থেকে এরকম আম পাড়তেছি। আর গাছ থেকে কিন্তু সরাসরি আম পাড়ার মজাই একটা অন্যরকম। আর অনেক দিন কিন্তু এরকম গাছ থেকে আম পাড়া হয় না। আর আমগুলো হাতের কাছেই ছিল, তো ভাবলাম যে এগুলো হাত দিয়ে পারিনি। আর এইটা ছোট গাছ ছিল, বেশি আম ছিল না। আপনারা হয়তোবা ভাবতেছেন যে আমের সময় তো চলে গেছে, তাহলে এখন আবার আম কই থেকে আসলো। আসলে ভিডিওটা কিছুদিন আগের করা ছিল। আর তখন গাছে আম ছিল অল্প কিছু আম, আর বাদ বাকি আম পাকে পাকে পড়ছে, তো যার কারণে পাড়া হয়নি। তো আমি আসে ভাবলাম যে অনেক দিন থেকে তো গাছ থেকে আম পাড়া হয়নি, তাই আবার আমগুলো পারলাম। আর এখানে বেশি আম ছিল না, মাত্র কয়েকটাই আম ছিল। আমি তো আম খেতে প্রচুর ভালোবাসি। আম আমার অনেক পছন্দের একটা ফল। দেখা যায় যে সব সময় আমি আমই খাই, সকালে দুপুরে বিকালে, মানে সব সময় আমার আম থাকবেই। আর এই তো বসে বসে এখানে আবার আম খাচ্ছিলাম। আর গাছের আম একটু অন্যরকম, একদম টাটকা এগুলো আম। আর বাজার থেকে যখন কিনা হয় দেখা যায় যে একটু হলেও ফরমালিন দেওয়া থাকে। আর বাড়ির আমে এগুলোতে কোনো ফরমালিন নাই, একদম টাটকা এগুলো আম। বাড়িতে আসে এখন তো আর সেভাবে রাতের বেলা ভয়েস দিতে পারি না, দেখা যায় যে দিনের বেলা ভয়েস দেই, যার কারণে বাইরে থেকে প্রচুর শব্দ আসে। তো আপনারা প্লিজ সেগুলো একটু ইগনোর করবেন। আর প্রত্যেকবারের মতো আপনাদের একটা কথা বলে নিই, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যখন লাইকের পরিমাণ বেশি আসে, আবার অনেকে যখন সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, তখন আসলে ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যায়। তাই আপনারা একটু লাইক এবং সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নেবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা চাইলে পেজটিতে ফলো দিবেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর এখানে কাঁঠালের গাছ থেকে এইরকম করে কাঁঠাল পাড়া দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি। আসলে বৃষ্টি হয়েছে যার কারণে গাছ ভিজা, আর অনেক উপরে কাঁঠাল ছিল, তো সেখান থেকে সেভাবে পাড়া যেত না, তাই গাছে এরকম লোগা দিয়ে কাঁঠালগুলো পারছে। আর সবগুলো কাঁঠাল কিন্তু পুকুরেই পড়ছে, একটা কাঁঠালও মাটিতে পড়ে নাই, সবগুলো এরকম পানিতে পড়ে ভেসে উঠছে। আর এগুলো সবগুলো কাঁঠাল কিন্তু কাঁচা ছিল, আর যদি পাকা হতো তাহলে দেখা যেত যে পড়ার সাথে সাথে ভেঙে যাইতো। আমি তো মনে করছি যে এরকম লোগা দিয়ে হয়তো বা কাঁঠাল পাড়া যাবে না, তো তারপরে যেই একটা টান দিছে দেখি সবগুলো কাঁঠাল এরকম পুকুরে পড়ে গেছে। তাদের এই বুদ্ধিটা কিন্তু খুব ভালো লাগছে, যে খুব সহজেই কিন্তু কাঁঠাল পাড়া গেছে। লোগা দিয়ে এখন পাড়ে নিয়ে এসে সেগুলো কাঁঠাল আবার তুলতেছে। তারপরে জমির ধারে এখানে বসেছিলাম। আর এখানে কিন্তু সবসময় বাতাস থাকে, কিন্তু বৃষ্টি আসবে দেখে আর বাতাস হয়নি। আর দূরে দেখা যাচ্ছিল যে ওইদিকে বৃষ্টি হচ্ছে। তারপরে আর কি করব, বাসায় চলে আসি। আর আসার পরে দেখি যে এখানে আকাশ প্রচুর মেঘ করে আসে। তারপরে একটু পরে বৃষ্টি শুরু হয়ে যায়। তা এখন আজানও দিয়ে দিবে, আর বাহিরেও তো বের হওয়া যাবে না, কারণ বৃষ্টি তো শুরু হয়ে গেছে। বৃষ্টির দিন কিন্তু অনেক ভালো লাগে, যখন বৃষ্টি আসে তখন একা একা বসে থেকে আমি বৃষ্টি দেখি। কিন্তু যখন সারা দিনের জন্য বৃষ্টি হয়, দেখা যায় যে বৃষ্টি ছাড়েই না, তখন আর ভালো লাগে না। কারণ একদিন দুই দিন এরকম বৃষ্টি ভালো লাগে, কিন্তু যখন প্রত্যেকটা দিন বৃষ্টি শুরু হয় তখন আর ভালো লাগে না, কারণ ঘর থেকে তো তখন আর বের হওয়া যায় না। আর একা একা বাসায় বসে থাকতে তখন বিরক্ত লেগে যায়।
এতক্ষণ আপনারা আমার অনেক বকবক শুনলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।